বিচার দিবসের মালিক কে? আল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মালিক ইয়াউমিদ্দিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ কোন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক বলছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল এবং সঠিক পথ। ইহদিনাস সিরাতাল কি? মুস্তাকিম, সরল সঠিক পথ। আমার ভাই, সরল আর সঠিক পথ হচ্ছে কোরআনের পথ, সরল সঠিক পথ হচ্ছে আমার রাসূলের পথ, সরল সঠিক পথ হচ্ছে আমার আল্লাহর পথ। জোরে কোন ঠিক কিনা? কোরআনের পথ, কোরআন মানবেন, রাসূলের বিধান অনুযায়ী চলবেন, দেখবেন যে আপনাকে এই পথ, এই রাস্তা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জান্নাতে। আমার ভাইয়েরা, এখানে অনেক ব্যাখ্যা সুযোগ হবে না, কেননা আপনাদের খেদমতে বিষয় কয়টা আছে? 3টা বিষয় আছে, খুব মারাত্মক মারাত্মক বিষয়, শুনবেন না যাবেন। আমার মায়েরা, কোরআনে হাদিসে বর্ণিত নেককার নারীর 7টা গুণ। কথা কন, কথা কন। কয়টা গুণ আছে? 7টা। 10 শ্রেণীর মানুষের পরকালে কোনো ভয় নাই, রোগাক্রান্ত হলে 7টা উপকার আছে না নাই? শুনবেন না যাবেন? আচ্ছা, লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাই, আপনারা কি যাবেন নাকি? থাকবেন তো? আমাকে ছেড়ে যাবেন ভাই? একটা মায়া আছে না, একটা মহব্বত আছে না? কষ্ট করে আপনাদের কাছে এসেছি, আল্লাহু আকবার। আমাকে ছেড়ে যাবেন? যাবেন? একটা মহব্বত। আমি মুসাফির ভাই, আমি কি? আমি মুসাফির। মুসাফিরের দোয়া কবুল। কথা কয় না কে? মুসাফিরের দোয়া কি? কবুল। কয় পার্সেন্ট কবুল? 100% কবুল। 3 ব্যক্তির দোয়া কবুল, মুসাফির, মাজলুম আর পিতামাতা। সুবহানাল্লাহ কোন। এই 3 ব্যক্তি যে দোয়া করে, এই দোয়াটা আল্লাহ ফেরত দেয়। দোয়া ফেরত দেয়। বদদোয়া করলেও সেটা কাজে লাগে, দোয়া করলেও কাজে লাগে। আমার মুসলমানেরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। কবি বলেছেন, সরল সঠিক পথ দাও গো বলে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলে। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। যত গুণগান হে চির মহান, তোমারই অন্তর্যামী। কথা কন, কথা কন। আমার ভাইয়েরা, পরের আয়াতে আসেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওগো আল্লাহ, আমরা তোমার ওই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, কারো কাছে না। সাহায্য কার কাছে? ইবাদত যার, সাহায্য চাবো তার। ইবাদত করব যার, সাহায্য চাবো তার। এখানে হিন্দু ভাইয়েরা আছে না? সম্পূর্ণ হিন্দু ভাইয়ের কিছু লোক আছে কি এখানে? নাই। যদিও না থাকে, তারপর কথাটা বলে রাখি। কয়েকদিন আগে দুর্গা পূজা গেল, যাই নেই বাবা। আরে হিন্দু কয়টা, মুসলমান কয়টা খেয়াল করছিলেন? আরে কথা কানে, হিন্দু কয়টা, মুসলমান কয়টা খেয়াল করছিলেন? আরে আরতিতে, আরতিতে মুসলমানের ছেলের নাম দেয়, ওই যে নাচে, যে ওই যে ইয়াটা নিয়ে, ধূপটা নিয়ে নাচে, যে মুসলমানের ছেলের নাম। এবার আরতি পরিবেশন করবে আব্দুর রহমানের ছেলে আব্দুল কুদ্দুস। এটা যায়, গান বাজতেছে, কথা কয় না কে? মুসলমানের ছেলে হিন্দুদের আরতি করে। এবারে আমাদের বাংলাদেশে যে চট্টগ্রাম না কোথায়, ফেসবুকে দেখেছেন আপনারা, হিন্দুদের মন্দিরে গিয়ে কি একটা অনুষ্ঠানে এই বাংলাদেশের এই যে কোন কলরব না কোন শিল্পী গোষ্ঠীর সাবেক বলে ওরা শিল্পী ছিল না, নতুন না পুরাতন আল্লাহ জানে, এরা সেখানে গিয়ে ইসলামী সঙ্গীত গাইলো। এটাকে নিয়ে গোটা বিশ্ব তোলপাড় হয়ে গেল। কথা কন। তারপরে আমাদের কিছু নেতা আছে, ওরা আবার মন্দিরে মন্দিরে গিয়ে দোয়া করছে। এই যে কিছুদিন আগে দেখলাম মন্দিরের সামনে দোয়া করতেছে। কথা কন। পরে শুনলাম যে এটা একটা চক্রান্ত, এটা একটা শয়তানি। সেটা কি? এরা দাঁড়াইছে হলো কবরস্থানের সামনে, কবর জিয়ারত করতেছে, আর ওরা ওই কবর জিয়ারতের পিছনের সিনারিটা চেঞ্জ করে দিয়ে ওখানে দুর্গার ছবি দিয়ে এখন সামনে দিছে। গোটা বিশ্ব এখন বুঝুক যে মৌলবীরা মন্দিরে যা দোয়া করতেছে।
এটা হচ্ছে একটা গোপন ষড়যন্ত্র। কথা কন ঠিক কিনা? এটা কি ষড়যন্ত্র? গোপন ষড়যন্ত্র। আলেম ওলামাদেরকে নাস্তে নাবুদ করে বিশ্বের কাছে খাটো করার জন্য, বিশ্বের মুসলিমদের কাছে খাটো করার জন্য এরকম চক্রান্তও করে। এগুলোর বিষ দাঁত ভেঙে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। দুর্গা পূজা গেল, এই কথা বলছিলাম নাকি? এ হিন্দু ভাইয়েরা, একজন হিন্দু ভাই আমাকে বলতে পারবেন নাকি আমি সিজদা দিয়ে যখন মাকে সিজদা দিয়ে যখন উঠতেছিলাম, মা তার 10টা হাতের একটা হাত দিয়ে আমার মাথার উপরে এরকম হাতায়া বলতেছে, বেঁচে থাক বাবা, বেঁচে থাক বাবা। কোন হিন্দু কি বলতে পারবেন দুর্গার একটা হাত দিয়ে তার মাথায় সত্তা দিছে? পারবে? মাঝ হাতের কথা বাদ দিলাম, দুর্গা মায়ের কয়টা হাত? কয়টা? 10টা হাত। নাকের উপরে একটা মাছি পড়ছে, ওই মাছিটা 10টা হাতের একটা আঙ্গুল দিয়ে ওর ক্ষমতা আছে মাছিটাকে তাড়িয়ে দেওয়া। কতক্ষণ আছে নাকি? কতক্ষণ আছে? তাহলে তারা কেমনে সাহায্য করে? তারা কেমনে সাহায্য করে? সাহায্য করতে পারে? এই মূর্তি সাহায্য করতে পারে? মূর্তি সাহায্য করতে পারে না। তবে তাদের এটা পূর্বপুরুষের, এটা হলো সিস্টেম। পূর্বপুরুষেরা যা করে আসছে তাই তারা করবে। আমার আল্লাহ নিষেধ করেছে, খবরদার তোমরা তাদের দেবদেবী নিয়ে কোনো খারাপ মন্তব্য করবা না। স্পষ্ট কোরআনের আয়াত আছে, আছে না নাই? তাদের ধর্ম তারা মানবে, তাতে আমাদের কোনো মাথা ব্যথা নাই। অন্তত আমাদের যে ধর্মটা, এটাই আমরা ঠিক মতো মানি। আল্লাহ কাছে ইয়্যাকা না'বুদু, যে তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। ইবাদত কয়জন করি? কথা কোন? কি ইবাদত করেন? মসজিদে গিয়ে তো পাওয়ার দেখতে যান, মসজিদের মধ্যে মসজিদে পাওয়ার দেখাতে যান। কিছু আছে নামাজি গেটাগেট 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 গেটাগেট, যেমন আদারি খায়, সরাই মুরগি যেমন আদারি খায়, মানে আমাদের 1 রাকাত পড়তে ওর 8 রাকাত পড়া শেষ। তো এরকম অটো একজন মুসল্লি ও নামাজ পড়ে বাহির হচ্ছে, আমি আস্তে করে বাকি নামাজ পরে পড়বো, এরা একটু শুনি যে এই এতগুলা নামাজ কোন সুরে দিয়ে পড়ে। বললাম চাচা বসেন, বাড়ি কোথায়? কয় বাবা ওই যে দেখা যায় ওইটা হলো আমার বাড়ি। আচ্ছা, এই যে আমার 2 রাকাত নাই হইতে আপনার 8 রাকাত। কয় বাবা এটা কথা তোমরা কোন বাবা? ওই যে নোয়াখালীর হুজুরেরা আমার শিখাইছে বাবা, সেই ছোট্টবেলায় পড়ছি। তো কি পড়ছে? ফাতিহা পড়ছি, তারপরে এই যে কুলহু সূরাটা পড়ছি, তারপরে কাইফা ফালা, আলাম তারা কাইফা ফালা, এটা একটু পড়ছি। এইগুলো দিয়ে একটু টাকটুক টাকটুক নামাজ পড়তেছি। তা আমি কে বাবা একটু টাকটুক টাকটুক একটু বলেন তো দেখি, কি টাকটুক টাকটুক করলেন? এটা সূরা ফাতিহাটা কোন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালাদ-দাল্লিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাদ-দাল্লিন, আলাম তারা কাইফা ফালা কাসফি মাকুল। এখন আপনারাই কোন, এত শর্ট সূরা হইলে ওটা তো 8 তাও কম হইছে, ওরে 16 রাকাত পড়া উচিত ছিল। কথা কোন না কেন? হ্যাঁ,